আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে চারদিকে আলোচনা সমালোচনা। বাংলাদেশের নাগরিকদের মধ্যে সেনাবাহিনী নিয়ে নানান প্রশ্ন, নানান কিছু জিজ্ঞাসা, নানান সমালোচনা আলোচনা চলছে। পাবলিক পারসেপশন বলতে কথা যে সেনাবাহিনী নিয়ে এখন নেতিবাচক পারসেপশন চলতেছে, প্রচারণা। মানুষের মুখে মুখে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে নেতিবাচক কথা এখন চলছে। আমরা শৈশবে সেনাবাহিনী নিয়ে এ ধরনের নেতিবাচক কথা শুনিনি। আমরা সেনাবাহিনী সম্পর্কে ইতিবাচক পজিটিভ কথা শুনে আসছি। আমরা ছোটবেলায় যখন শিশু ছিলাম, সামরিক ডিক্টেটর হোসেন মোহাম্মদ এরশাদ, সে সময়ের স্বৈরাচার সরকার, সে সময়ে আমরা কারফিউ দেখেছি। আমরা ফখরুদ্দিন সরকারের সময়ে কারফিউ দেখেছি। সেনাবাহিনী 2002 সালের দিকে ক্লিন হার্ট অপারেশনের সময় নেমেছিল 3 মাস। তারা তারা যে ভূমিকাগুলো রেখেছিল তখন সেগুলো দেখেছি। তো সে সময়ের সেনাবাহিনীর মধ্যে নানান ইতিবাচক যে কাজগুলো ছিল সেগুলো মানুষের মুখে মুখে। তারা অনেক মন্দ কাজও করেছিল। আমি বলবো না যে আগের সেনাবাহিনীর সামরিক বাহিনীর কর্মকর্তারা অনেক ভালো ছিলেন, উত্তম চরিত্রের ছিলেন। এটা ব্রিটিশ কারিকুলামে তৈরি, ব্রিটিশ কালচারে তৈরি সেনাবাহিনী। তারা কলোনিয়াল স্বভাবে এখন পর্যন্ত রয়েছে। কিছু ইংরেজি তারা ভালো জানে, ইংরেজি জেনে তারা এমন একটা কালচারে চলে, তারা সেনা কর্মকর্তারা শুধু স্যার স্যার শব্দটা শুনতে চায় নিচের যারা আছে তাদের থেকে। নিচের বলতে সামরিক বাহিনীতে তাদের নিচের লেভেলের যে কর্মকর্তা কর্মচারী, তারা যেভাবে তাদেরকে স্যার সম্বোধন করে কথা বলতে চায়, তারা বাহিরের সোসাইটিতে গেলেও তারা সেই ধরনের স্যার শব্দ শুনতে চায়। তো সেনাবাহিনীতে দুষ্ট লোক অনেক ছিল। হোসেন মোহাম্মদ এরশাদের মতন একজন ক্যারেক্টারলেস ব্যক্তি সেনাবাহিনীর প্রধান ছিল, রাষ্ট্র ক্ষমতাকে দখল করেছিল। খালেদ মোশাররফের মতন একজন দুষ্ট লোক সে সেনাবাহিনীতে ছিল। অনেক বিমান বাহিনীতে, নৌবাহিনীতে, সেনাবাহিনীতে বিভিন্ন চরিত্রহীন ব্যক্তিরা আগে ছিল। ক্ষমতালোভী, অর্থলোভী, মির্জাফরি চরিত্র এটা আগে ছিল। তবে টোটালে তাদের ব্যাপারে একটা পজিটিভ কথা প্রচার ছিল। মানুষের মুখে মুখে তার বাংলাদেশের সামরিক বাহিনীর লোকদের ব্যাপারে ইতিবাচক কথা ছিল। যে কোনো সোসাইটিতে সামরিক বাহিনীর কর্মকর্তাদেরকে বিশেষ সম্মানের চোখে দেখা হতো। তারা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিদেশে শান্তি মিশনে গিয়ে, বিভিন্ন যুদ্ধে গিয়ে পারদর্শিতা দেখিয়েছে। অনেক সুনাম সেনাবাহিনীর রয়েছে, অন্যান্য বাহিনীর রয়েছে সামরিক। তো যাই হোক, এখন বর্তমানে যে প্রেক্ষাপট চলছে বাংলাদেশে অভ্যুত্থান চলছে। হাজার হাজার ছাত্রকে গুলি করে হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে সরকার। সেখানে প্রথমে আওয়ামী লীগ গুন্ডা বাহিনী, সন্ত্রাস, তাদেরকে দিয়ে হত্যা চালিয়েছে। তারপর পুলিশ বাহিনী নিয়ে তাদেরকে দিয়ে হত্যা চালিয়েছে। বিডিআর, যেটা এখন বিজেপি, তাদেরকে নামিয়ে হত্যাকাণ্ড চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, জেনোসাইড চালিয়েছে। এরপরে সেনাবাহিনীকে নামিয়ে 3 বাহিনীর, বিমান, নৌ, সেনা, এই 3 বাহিনীর প্রধানের সাথে অবৈধ প্রধানমন্ত্রী বৈঠক করেছে এবং সেনাবাহিনী নামিয়ে অবৈধ সরকার কারফিউ জারি করে সেনাবাহিনী নামিয়ে সেনাবাহিনীর প্রোটেকশনে, তাদের শেল্টারে, তাদের ছত্রছায়ায় পুলিশ বাহিনী গুলি করে নির্বিচারে হত্যা করেছে। বাংলাদেশের মানুষের উপরে তারা বর্বরোচিত হামলা চালিয়েছে, গণহত্যা চালিয়েছে এবং সেনাবাহিনী নিজেও গুলি করেছে, যেভাবে যুদ্ধের সময় বন্দুক, রাইফেল তাক করে গুলি করে, যেগুলো বিবিসিতে রিপোর্ট হয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায়, আল জাজিরায় রিপোর্ট হয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমে এটা খুব সুন্দরভাবে, সূক্ষ্মভাবে রিপোর্ট হয়েছে। তো আমরা দেখতে পেলাম যে সেনাবাহিনীর উপর বাংলাদেশের মানুষের এত আস্থা, সেই সেনাবাহিনী বাংলাদেশের জনগণের উপরে বর্বরোচিত হামলা চালিয়েছে, তারা গণহত্যা চালিয়েছে এই অবৈধ সরকারকে টিকিয়ে রাখার জন্য।
বর্তমানে যিনি সেনাবাহিনীর প্রধান তিনি বর্তমান অবৈধ সরকার প্রধান গোপালী লেডি লেন্দুবদর্জির ফুফাতো বোনের জামাই। কাগজপত্রের যে ফুফাতো বোন, কাগজপত্রে এই কথাটা বলি, তার পিতার পরিচয় নিয়ে অনেক ধরনের ঘটনা আছে, ঘোলাটে ব্যাপার স্যাপার আছে। আমরা গোপালগঞ্জের যে সে পরিচয় জানি তার পিতার, সেই পরিচয়ের যে তার পৈতৃক আত্মীয় স্বজন, তো সেই হিসাবে তো তার ফুফাতো বোন জামাই। তো ফুফাতো বোন জামাই তার শ্বশুর সাবেক সেনাপ্রধান মুস্তাফিজুর রহমান, তার মেয়ের জামাই। সম্প্রতি আরেকজন সামরিক কর্মকর্তা সাবেক, তার মাধ্যমে জানতে পারলাম একটি টকশোতে যে এই সেনাপ্রধান অনেক জালিয়াতি করে সেনাপ্রধান হয়েছে, অর্থাৎ সেনা কর্মকর্তা হয়েছে প্রমোশন নিয়ে, স্টাফ কলেজ থেকে যে সে যে রেজাল্ট পেয়েছে, যে পাশ করে সে যে মার্ক পেয়েছে, পাশ করেছে, সব কিছু জালিয়াতিতে পরিপূর্ণ ছিল। তার শ্বশুর মুস্তাফিজুর রহমান সেনাপ্রধান সেই জালিয়াতি করে দিয়েছিল এবং প্রায় কোটি টাকা ব্যয়ে সেই 90 দশকে তাকে আমেরিকা পাঠিয়ে ট্রেনিং দিয়ে এনেছিল সরকারি টাকা খরচ করে, জালিয়াতি করে। এবং এই অবৈধ সরকার প্রধান তার ফুফাতো বোন জামাইকে এবার সেনাবাহিনীর প্রধান বানিয়েছে। কিছুদিন আগে শুনেছিলাম যে এই শেরপুরে বাড়ি এই লোকটা সেনাপ্রধান হিসেবে ভালো করতে পারে, সে ভদ্র, মানুষের কথা শুনে, মিশুক লোক, ইত্যাদি ইত্যাদি। আমরা যে সেনাপ্রধানগুলোকে দেখি, যে যাদেরকে বিভিন্ন বড় বড় জেনারেলদেরকে ডিঙ্গিয়ে যাদেরকে সেনাবাহিনীর প্রধান করা হয়েছে, আগে নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঈনী আহমদের মতন একজন ভারতীয় গুপ্তচরকে বানিয়েছিল। এরপর আমরা যাদেরকে দেখছি, যে জেনারেল আব্দুল আজিজ, সে একজন সন্ত্রাস, নিজের সন্ত্রাস, নিজের পরিবার সন্ত্রাস, তাকেও সেনাবাহিনীর প্রধান বানানো হয়েছিল। একজন আওয়ামী লীগ সন্ত্রাস, কিলার, এই পরিবারটা হলো খুনি পরিবার, তাকে সেনাবাহিনীর প্রধান বানানো হয়েছিল। আবু বিলাল মোহাম্মদ শফিউর রহমান, আনিসুল হকের ছোট ভাই, তাকে খুব মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে তাকে সরিয়ে নেওয়া হয়েছে, তাকে আর বৃদ্ধি করে নেই। রহস্যজনকভাবে আনিসুল হকও ইন্তেকাল করেন। শফিউর রহমান নামের একজনকে বানানো হয়। সে গর্ববোধ করেছে যে গোপালী ভাত খাওয়ার ব্যবস্থা করেছে 3 বেলা। এর আগে রুটি খেতে হতো। সামরিক বাহিনীতে আগে রুটি খাওয়ার প্রচলন ছিল বডি ফিটনেসের জন্য, বডি ফিট থাকার জন্য। তো সেটা টেলিভিশন টকশোতে এসে সে সেই ভাতের প্রশংসা করেছে। অত্যন্ত নিম্ন ক্লাসের একজন আওয়ামী লীগার, তাকে সেনাবাহিনীর প্রধান করা হয়েছিল, এখন তো তার বোন জামাই। তো যাই হোক, এই যে বিবরণগুলো দিলাম সেনাবাহিনীর প্রধান কাদেরকে বানাচ্ছে, এবং সামরিক বাহিনীতে যে অন্য জেনারেলরা আছে, ব্রিগেডিয়ার বা লেফটেন্যান্ট কর্নেল, বিভিন্ন পদের যারা আছে, এর অধিকাংশ হচ্ছে অত্যন্ত লোভী। এখন এই 16 বছরের যে